আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের ভর্তা। তো এভাবে করে যদি ভর্তা বানানো হয় মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি এখানে 2 পিস মাছ নিয়েছি, নিয়ে এখন আমি একটু কেটে কেটে দিতেছি, দিয়ে হলুদ আর লবণ মেখে ভেজে নেব। অনেকে এই ভর্তাটা সিদ্ধ করে বানায়, তা আমি বলবো যে সিদ্ধ করে না বানিয়ে যদি ভেজে বানানো হয় তাহলে কিন্তু এটার স্বাদটা অনেক বেড়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। তো আশা করি আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু এই তো হলুদ আর লবণ মেখে এখন ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিব। আপনারা যারা এখনও আমার সাথে আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আমি কিন্তু মাছটাকে ভালো করে ভেজে নিব। আর এখানে আমি পেঁয়াজটাকেও একটু ভেজে দিব। পেঁয়াজটা যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো সেজন্য পেঁয়াজটাকে একটু ভেজে দিলে ভালো হয়। আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতেছি। আর এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে এখন তেলের ভিতরে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর এই ভর্তাটা যদি লাল মরিচ দিয়ে ভাজা হয় তাহলে ভর্তা বানানো হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে 2-3টা মরিচও দিয়ে দেব। আমি যতটুকু পরিমাণে ঝাল খাবো ঠিক ততটুকুই দেব। আর ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো এই তো আমি কিন্তু হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে আমি 3টা মরিচ দিয়েছি। আমার এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে একটা পাটিতে নিয়ে নিব। আর এখানে আমি পরিমাণ মতো ধনিয়া নিয়েছি। ধনিয়াটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু ভর্তার পুরোপুরি স্বাদটা পাওয়া যায় না। তো এখানে আমি পরিমাণ মতো ধনিয়াও নিয়ে নিয়েছি। আর এখানে দিতে হবে স্বাদ মতো লবণ। আর ভর্তাটা যদি শিলপাটায় বাটা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি এই তো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে আমি শিলপাটায় বেটে নিব। এটা হাতে চটকিও বানানো যায়, ব্লেন্ডারও বানানো যায়। তা আমি বলবো যে শিলপাটা বানিয়ে ভর্তাটা খাবেন, তাহলে কিন্তু পুরো স্বাদটাই পাবেন। তো এই তো আমি কিন্তু সুন্দর করে আস্তে আস্তে বেটে নিতেছি। তাই সুন্দর করে মিহি করে বাটবো। আর মাঝখানের কাঁটাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হয় কাটা কাটা লাগবে। মাঝখানের কাঁটাটা ফেলে দিব। শিলপাটায় যে কোনো ভর্তা বানালে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। তাই তো আমি কিন্তু ভালো করে ভর্তাটাকে বেটে নিতেছি। আজকে আমার এই ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। তা আমি আরেকটু ভালো করে বেটে নিতেছি যাতে ভিতরে ছোট ছোট কাঁটাগুলো না থাকে, তা না হলে খেতে গেলে কিন্তু কষ্ট হবে। তো আমি এভাবে করে বেটে নিয়েছি, নিয়ে এখন একটু লেবুর রস দিব। এই মাছের ভর্তার সাথে আমি আরও কিছু কিছু ভর্তার সাথে বাটার পরে একটু লেবু দেই। লেবু দিলে ফ্লেভারটাও অনেক সুন্দর আসে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আমার মতো এরকম লেবু দিয়ে কে কে খেয়েছেন জানি না, কিন্তু আমি এরকম খাই।
তো আমি এখানে একটু সরিষার তেল দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য, অল্প পরিমাণে দিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।